আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে পঞ্চম শ্রেণীর ভিত্তি পরীক্ষার যে প্রশ্ন কাঠামো দিয়েছে সেই প্রশ্ন কাঠামো নিয়ে কিছু কথা বলবো। এখানে ইংরেজি বিষয়ে বেশ কিছু চেঞ্জ আসছে এবং গণিতেও বেশ ভালো কিছু কথা বলার আছে। তো সবগুলো বিষয় নিয়ে কথা বলি একটু আপনাদের সাথে, আশা করি আপনাদের হেল্প হবে। বাংলায় আগের যে আমাদের প্রান্তিক পরীক্ষার যে প্রশ্ন ছিল সেই ধরনেরই প্রায় সেম আছে, দুই একটা বিষয় ছাড়া। এরপরে আমরা ইংরেজি প্রশ্নটা দেখি। ইংরেজি প্রশ্নটায় অনেক চেঞ্জ আসছে। আমরা যদি ইংরেজি প্রশ্নটা একটু দেখি, প্রথমেই আছে রিড দ্য টেক্সট ডায়লগ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 1 2 3। আগে এখানে 4 সহ ছিল, এখন শুধু 3টা কোশ্চেন এই টেক্সট থেকে। দিস টেক্সট অর ডায়লগ উইল বি গিভেন ফ্রম দ্য টেক্সট বুক। টেক্সট বুক থেকে এই টেক্সটটা দেওয়া থাকবে, ডায়লগটা দেওয়া থাকবে ইংলিশ ফর টুডে টেক্সট বুক থেকে ক্লাস 5-এর। তো প্রথমেই যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ড টু দেয়ার মিনিংস। ম্যাচিং ওয়ার্ড প্রান্তিক পরীক্ষায়ও রয়েছে, তবে সেটা টেক্সটের মধ্যে না, 5 নম্বরে আছে, আপনারা দেখে নেবেন। এখন এটাই থাকবে প্রথমে। তারপরে 2 নম্বরে থাকবে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস। এটা নতুন আসছে সম্পূর্ণ, মিনিংফুল সেন্টেন্স অর্থাৎ বাক্য তৈরি করতে হবে। ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলো থেকে বাক্য তৈরি করতে হবে। 5টা 5 নম্বর, আর উপরে এই যে ম্যাচিং ওয়ার্ডও 5টায় 5 নম্বর। এরপরে 3 নম্বরে আছে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন ইন সেন্টেন্সেস। 6 short constructed response question will be given and student will have to answer all of them. অর্থাৎ 6টা প্রশ্ন থাকবে এখানে এবং 6টা প্রশ্নেরই উত্তর দিতে হবে সেন্টেন্স আকারে, এবং সেন্টেন্সে ভুল হলে নম্বর কাটা যাবে। এখানে এক একটা 3 নম্বর করে, 6টায় 18 নম্বর, 3 ছক 18। সো আমরা এই টেক্সট বই থেকে যে প্যাসেজটা পাবো সেখান থেকে 1 নম্বরে ম্যাচিং ওয়ার্ড, 2 নম্বরে মেক মিনিংফুল সেন্টেন্স এবং 3 নম্বরে হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এখানে কোনো ট্রু ফলস নাই, এখানে কোনো এমসিকিউ নাই, এখানে কোনো ফিল ইন দ্য গ্যাপস নাই। তারপরে এখানে শর্ট কম্পোজিশন প্রান্তিক পরীক্ষায় আছে, শর্ট কম্পোজিশন এখানে দেওয়া নাই, আলাদাভাবে দেওয়া আছে, আমরা নিচে দেখব। তারপরে 4 নম্বরে আছে রিড দ্য টেক্সট ডায়লগ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 4 5 and 6, দেন টেক্সট ডায়লগ উইল নট বি গিভেন। এখানে দি হওয়ার কথা, দিন টেক্সট ডায়লগ উইল নট বি গিভেন ফ্রম দ্য টেক্সট বুক। এটা টেক্সট বুক থেকে দিবে না, টেক্সট বুকের বাইরে থেকে একটা টেক্সট বা ডায়লগ দিবে, প্যাসেজ দিবে ইংলিশ ফর টুডে অফ ক্লাস 5। এটা ক্লাস 5-এর টেক্সট বুক থেকে দিবে না, সেটা বলছে আর কি। সেটা থেকে কী কী কোশ্চেন থাকবে, আমরা আনসিন প্যাসেজ যেটা এর আগে ছিল, তো এখান থেকে কী কী কোশ্চেন হবে। 4 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। বক্সে ওয়ার্ড দেওয়া থাকবে, সেখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 5 নম্বরে মাল্টিপল চয়েস কোশ্চেন। মাল্টিপল চয়েস কোশ্চেন মানে এমসিকিউ। আর 6 নম্বরে থাকবে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইন সেন্টেন্সেস। 5 short constructed response question will be given and student will have to answer all of them. এখানে 5টা প্রশ্ন থাকবে এবং সেন্টেন্স আকারে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে, এবং এগুলো এই যে আনসিন প্যাসেজটা থাকবে এটার মধ্য থেকে। এখানে বলা আছে 4 5 6 থাকবে এই আনসিন প্যাসেজটা থেকে। সো আমরা 7 নম্বরে দেখি কি আছে। 7 নম্বর আছে মেক WH কোশ্চেন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট, স্টুডেন্ট উইল মেক কোশ্চেন উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এই আন্ডারলাইন ওয়ার্ড থেকে WH কোশ্চেন তৈরি করতে হবে। এখানে 6টা থাকবে মেবি, কারণ 1 করে 6টা 6 নম্বর। আর 8 নম্বরে থাকবে রিয়ারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ড ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স। রিয়ারেঞ্জ দ্য গিভেন সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার টু মেক এ মিনিংফুল টেক্সট অর স্টোরি। এই মিনিংফুল টেক্সট আর স্টোরি থেকেও রিয়ারেঞ্জ থাকতে পারে, অথবা এখানে সেন্টেন্স আকারেও মিনিংফুল সেন্টেন্স আকারে যদি এলোমেলো করা থাকে সেটাও রিয়ারেঞ্জ করা লাগতে পারে। 2টা অপশন, একটা হচ্ছে যদি কোনো টেক্সট বা স্টোরি এলোমেলো করা থাকে সেটাকে সাজাতে হবে, অথবা কোনো সেন্টেন্স যদি এলোমেলো থাকে সেটাকে সাজাতে হবে। সো এখানে 6 নম্বর, মোট 6টা থাকার কথা, 6 নম্বর রিয়ারেঞ্জ। এরপরে 9 নম্বরে রয়েছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্ক। এটাও এখনও আছে, অর্থাৎ ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক বসাতে হবে। এটা 0.5, 10টা থাকবে এরকম, 5 নম্বর, 0.5 করে নম্বর। তারপরে ফিল আপ দ্য ফর্ম অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ইনফরমেশন রিলেটেড টু ডেজ, মান্থস, টাইমস, কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বারস অর ওয়ার্ড অর ফর ফিগার্স। এখানে ফিল ইন দ্য ফর্ম থাকবে অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, যেখানে টাইম রিলেটেড ডেজ, মান্থস, টাইম অথবা কার্ডিনাল অর্ডিনাল নাম্বার এগুলো দিয়ে এই ফিল ইন দ্য ফর্ম অথবা ব্ল্যাঙ্কসটা পূরণ করতে হবে। সো এটাই 5 নম্বর। এরপরে কমপ্লিট দ্য সেন্টেন্স টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্মস অফ ভার্ব। কারেক্ট ফর্মস অফ ভার্ব এখনও আছে, 5টায় 5 নম্বর থাকবে। তারপরে হচ্ছে রাইট আ স্মল পার্সোনাল লেটার, ক্লোজ উইল বি গিভেন। এই লেটার এখনও আছে, লেটার থাকবে একটা, 10 নম্বর লেটার, খুবই ইম্পর্টেন্ট।
আর রাইট শর্ট কম্পোজিশন যেটা বললাম যে এর আগে সিন প্যাসেজ থেকে থাকতো 4 নম্বরে, সো এখন এটা থাকবে এটা ফ্রি রাইটিং অর বাই অ্যান্সারিং সেট অফ কোশ্চেন। ফ্রি রাইটিং অথবা কিছু কোশ্চেনও দেওয়া থাকতে পারে সেই কোশ্চেনগুলোর অ্যান্সারের মাধ্যমে। সো এই হলো ইংরেজিতে একটা মেজর চেঞ্জ আসছে। এরপরে যদি আমরা গণিতটা দেখি, গণিতেও কোনো অপশন নাই এখানে। এইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে কোনো অপশন নাই, এক্সট্রা অপশন নাই। বহু নির্বাচনী প্রশ্ন 10টা 10 নম্বর, শূন্যস্থান 10টা 10 নম্বর, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন 16টাই লিখতে হবে 16 নম্বর। আর বড় প্রশ্নতেও কোনো অপশন নাই। 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ একটা থাকবে, একটারই উত্তর দিতে হবে। এগুলো সব নম্বর হচ্ছে 8 করে, এরকম 8টা থাকবে। আর লসাগু গসাগু থেকে একটা, কোনো অপশন নাই। সাধারণ ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশ থেকে একটা প্রশ্ন থাকবে, একটার উত্তর দিতে হবে। গড় থেকে একটা প্রশ্ন থাকবে, একটার উত্তর দিতে হবে। শতকরা থেকে একটা প্রশ্ন থাকবে, একটার উত্তর দিতে হবে। তারপরে আছে পরিমাপ, সময়, আয়ত, সামান্তরিক ত্রিভুজ এর ক্ষেত্রফল পরিমাপ সম্পর্কিত সমস্যা, এখানেও একটা থাকবে, একটা লিখতে হবে। জ্যামিতি থেকে একটা প্রশ্ন থাকবে, এটার চিত্রাঙ্কন এবং অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য, এইটা থাকবে 8 নম্বর। আর উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা থেকে একটা প্রশ্ন থাকবে, সেই একটার উত্তর দিতে হবে। সো এখানে কোনো অপশন নাই, অর্থাৎ সবগুলো প্রস্তুতি নিতে হবে ভালো করে। এখানে বিশেষ দৃষ্টান্তে একটা জিনিস বলে দিছে, 4, 9 এবং 11 নং প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্রে সমাধান করে দেখাতে হবে। অর্থাৎ শুধু উত্তর লিখে রাখলেই অঙ্ক হবে না, সমাধান করে দেখাতে হবে। এই 3টা অবশ্যই, বাকিগুলো সমাধান করে দেখানোই বেটার। এই ছিল অঙ্কটা। এরপরে আমরা বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয়টা একটু দেখি এখানে কি আছে। এগুলো খুবই সহজ। এখানে রাখা হয়েছে বহু নির্বাচনী 5টি 5 নম্বর, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা নির্ণয় অথবা মিলকরণ, এখানে আছে 5 নম্বর। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 8টি, সবগুলোর উত্তর দিতে হবে 16 নম্বর, এবং বিস্তৃত উত্তর প্রশ্ন 4টি, সবগুলোর উত্তর দিতে হবে 24 নম্বর। কোনো অপশন নাই, মানে এক্সট্রা কোনো অপশন থাকবে না। এটা হলো একটা বিষয়, না পারলেও লিখতে হবে যেভাবে হোক বানিয়ে। বহু নির্বাচনী প্রশ্ন 5টি, বাংলাদেশের বিশ্ব পরিচয়ে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন 5টি, 5 নম্বর। শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা নির্ণয় বা মিলকরণ 5টি, 5 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন 8টি, 16 নম্বর। আর বড় প্রশ্ন 4টি, 24 নম্বর। তো এই ছিল প্রশ্ন কাঠামো। সো এই প্রশ্ন দেখে আমি যেটা বুঝলাম যে অনেকে সাজেশন খুঁজেন, শর্ট সাজেশন। বৃত্তি পরীক্ষার জন্য কোনো শর্ট সাজেশন খুঁজবেন না, সরি টু সে। একেবারে বইয়ের A to Z পড়াতে হবে, তারপর ফ্রি হ্যান্ড রাইটিংও শেখাতে হবে শিক্ষার্থীরা, যাতে যে কোনো প্রশ্ন যদি কমন নাও পড়ে, এখানে কোনো অপশন নাই, সো কমন না পড়লেও সে যেন লিখতে পারে। এবং সেটাই দেখা হবে তার মেধা কতটুকু, সে নিজে সৃজনশীলভাবে লিখতে পারে কতটুকু। ও অনেকে আবার বলবেন যে সৃজনশীল বলছে স্যারে, মনে হয় তাহলে সৃজনশীল প্রশ্ন হবে, বিশেষ করে গণিত নিয়ে সবাই বলেন। আসলে সৃজনশীলের কোনো বিষয় না, সৃজনশীলটা হচ্ছে শিক্ষার্থী নিজের মাথা থেকে কি লিখতে পারছে, বই থেকে না। এই যে প্রশ্নে ক খ থাকলেই সেটা সৃজনশীল হয় না, অনেকে মনে করে যে ক খ থাকলে সেটা সৃজনশীল হয়। এখানে জ্যামিতিতে আমি যদি এই যে চিত্র অঙ্কন করো এটা কতে দিয়ে দেই, আর অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লেখো এটা খতে দিয়ে দেই, তাহলে কি সৃজনশীল হবে? আবার যদি আমি দুইটা একসাথে দেই তাহলে তো আপনারা মনে করবেন যে এটা মনে হয় সৃজনশীল না। প্রশ্নে ক খাও থাকতে পারে, থাকলে এখানে থাকবেই আমি সেটা বলছি না, না থাকার সম্ভাবনাই বেশি, কিন্তু থাকলেই সেটা সৃজনশীল না। মাথার থেকে কিছু লিখতে পারে, সেটা হলো সৃজনশীল। তো শিক্ষার্থীদেরকে পড়তে হবে সব বইয়ের A to Z এবং ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, যাতে করে যে কোনো বিষয়ে প্রশ্ন আসলে সেটা সে যদি কমন নাও পড়ে তাহলে সে যাতে লিখতে পারে। তো এই ছিল বৃত্তি পরীক্ষার প্রশ্নের মান বন্টন নিয়ে একটু আলোচনা। ভিডিওটি সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।